ভিতরটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তার বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজকের একটা দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা তোমার আমার কেন সবার নাম শুনলেই জিভে জল চলে আসবে। আজকের নিয়ে চলে এসেছি, আমার হাতে দেখো আছে এখানে দুটো কদবেল। নিশ্চয়ই তোমাদের নাম শুনেই জিভে জল চলে এসছে, যেহেতু এখন কদবেলের এখন কদবেলের সিজন। আমি প্রত্যেকবারই বলি, যে সিজনে যে ফল বলো, শাকসবজি বলো বা টক জাতীয় জিনিস হবে, একবার হলেও খেতে হবে, কারণ এটা আমাদের খাওয়া শরীরের পক্ষে ভালো, আর ডাক্তাররাও তাই বলে। আর বাঙালি তো শীতের দুপুরে না ভাত পাতের শেষে একটু চাটনি বা আচার হলে না খাওয়াটা সম্পূর্ণ, কারণ বাঙালি খাওয়ার আগে ফার্স্ট একদম কোনটার সাথে কোনটা খেতে হবে কোন সময়, সেটা বাঙালি মনে হয় সবার আগে কিন্তু জানে। তা চলো আজকের বানাবো। আর যেহেতু এবছরে তোমাদের ফার্স্টেই আমি কদবেলের এক নতুন জিনিস দিয়ে দেখাচ্ছি রেসিপি, তাই আজকের ভাবলাম চাটনিটা দিয়েই কদবেলের সিজনটা শুরু হোক। চাটনি বানাতে কি কি উপকরণ নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। শুধু তো যে কদবেল খাবো সেটা তো ভাবলে তো হবে না, অবশ্যই সেটাকে বানাতেও তো হবে। কদবেলের চাটনি বানাতে নিয়েছি দেখো বড় বড় সাইজের কদবেল। এখন বাজারে গেলেই দেখবে কদবেল উঠেছে, কদবেল একদম পুরো পাকা। কদবেল কেন, নানান রকম এখন আচারের জিনিস বলো, টক জাতীয় জিনিস উঠে গেছে। কদবেল এখানে আছে একটু সর্ষে, এখানটায় আমি নিয়েছি একটু ধনে আর একটু জিরে। এখানে নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলোকে ভালো করে একটু ফাটিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাগুলো একটু বেশি নিয়েছি, কারণ একটু টক জাতীয় জিনিস, একটু ঝাল টক মিষ্টি হবে, তবেই না ভালো লাগবে খেতে। এখানে নিয়েছি একটু জল, জলটা অবশ্যই কেন লাগবে তোমাদের সেটাও আমি দেখাবো। নুন নিয়েছি, চিনি নিয়েছি, একটু তেল। এদিকে দেখো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে ফার্স্টে আগে একটু শুকনো খোলায় আগে ধনে আর জিরেটাকে একটু ভেজে নেব। আমি একটু শুকনো খোলায় ভালো করে জিরে আর ধনে, যেহেতু কদবেলের পরিমাণটা কম, যেহেতু দুটো, তাই মশলাও পরিমাণে কম, মানে যে জিনিসের একটু যেরকম দরকার সেটাই দিতে হবে। অল্প জিনিস অতিরিক্ত মশলা দিলে কি হয়, খাওয়াটা যায় না তাতে। ওই জন্য জিরে আর ধনেটা যতটা আমার প্রয়োজন ততটাই আমি নিয়ে একটু শুকনো খোলায় ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, যাতে গুঁড়ো করার মতন। বেশি ভাজবো না, ভাজলে যে মশলার যে একটা সুন্দর যে ফ্লেভার গন্ধ সেটা নষ্ট হয়ে যায়। এটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে এই সময় মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নেব। জিরে ধনে যখন দেখবে ভাজা হয় না, তখন একটা আচারের সঙ্গে যে জিরে ধনে আচার বা চাটনিতে দেওয়া হয়, তার একটা সুন্দর গন্ধ বেরোয়। এবারে আমি যে আমার কাছে হামানদিস্তা আছে, এই হামানদিস্তার মধ্যে অবস্থায় হামানদিস্তাতে মশলাটাকে ভালো করে আমি গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেলে কি হয়, মশলাটা গুঁড়ো করা যায় না। গরম অবস্থায় মশলাটা একটু কি বলবো, একটু মুচমুচে করা হয়ে থাকে, তাই গুঁড়ো করতে সুবিধা হয়। এখন যখন গুঁড়ো করছি না, একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, পুরো গন্ধটা যেন একটু আচার আচার গন্ধ বেরোচ্ছে। দেখো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেল, এবারে আমি ঢেলে নিচ্ছি। দেখো মশলাটা দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে। মশলাটা গুঁড়ো করা হয়ে গেল, দেখো কত সুন্দর মিহি করে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এবার কদবেল গুলোকে আমি ফাটিয়ে নেবো। কদবেল এমন জিনিস, একটু নুন দিয়ে মেখে খেতেও কিন্তু দারুণ স্বাদ। এবার কদবেলটাকে আমি ভালো করে একটা চামচ দিয়ে বের করে এই বাটির মধ্যে নিয়ে নেব। দেখো এই কদবেল কিন্তু বাজারে গিয়ে কিনতে গেলে না অনেক দাম। কদবেল গাছ কিন্তু সব জায়গায় আবার দেখা যায় না, কারণ যেহেতু কদবেলের দাম, তো ওই জন্য মনে দেখা যায় না এইসব গাছ হট করে কোথাও। দেখো যেসব গাছ দেখবে খুবই কম দেখা যায় সেই সব জিনিসের দামটা বেশি। দেখো কদবেলটা একদম পুরো ভর্তি একদম বেল। আর এখন দেখবে বাজারে ঘাটেও দেখবে আচার বিক্রি হয়। এখন মানুষের হাতে সময় কম বলে বা সময়ের অভাবে না, মানুষ এখন বানিয়ে খাওয়ার সময় নেই বলে কিনে খায়। কিন্তু এই কদবেলের আচারটা চাটনিটা বানাতে বেশিক্ষণ সময়ও লাগবে না, এবং কয়েকটা উপকরণই ঝট করে বানিয়ে ফেলতে পারবেন। দুপুরের খাবার দিয়েও ঝট করে বানিয়ে ফেলতে হবে, যেহেতু খাবার শেষে খাবে, বাড়ির লোককে খেতে দিয়েই এই আচারটা কিন্তু ঝটপট বানিয়ে। কথাই শুধু আমার চাটনি না বলে আচার বলে ফেলছি, মানে কদবেলটা এমন জিনিস, আচার বলো চাটনি বলো আর মাখা বলো, যাই করবে না কেন তাতেই খেতে দারুণ লাগবে। কদবেলটা না সবেতেই মানিয়ে নিতে পারে, মানে মেয়েদের মতো। মেয়েরা যেন যেখানে যাবে সেখানে একটু সময় নিয়েও কিন্তু সব মানিয়ে নিতে পারবে। তাই এই কদবেলটা ও যাই করবে না কেন তাতেই কিন্তু কদবেলটা একদম মানানসই। তো চলো কদবেল থেকে কাঠগুলো সব বের করে নিলাম। এবারে আমি জল দিয়ে দেবো। যতটা বেশি পাতলা করব না, একটু ঘন করব। চাটনি তো একটু ঘন ঘনই ভালো লাগবে। এবারে আমি ভালো করে হাত দিয়ে চটকে যে কদবেলের থেকে যে এই যে দেখো
ছোট ছোট যে যে শিরা শিরা মতন এগুলোকে আমি ফেলে দেব। দেখো এই যে কদবেলেতে মাখা থেকে যে এই যে শিরাগুলো না ফেলে দেবো, যেহেতু কেন বলতো চাটনি তো, এই যদি খাওয়ার সময় যদি এই যে শুকনো শুকনো যে শিরা মতন যেগুলো পড়ে না, পড়লে না গালে খেতে ভালো লাগবে না। দানাগুলো পরে ঠিক আছে, কারণ কদবেলের তো দানাই ভর্তি কাঠের সাথে, এটা কোনো অসুবিধা হয় না। কিন্তু এই যে দেখো এই যে ছিবড়েগুলো গালে পড়লে না তখন খেতে ভালো লাগবে না। এইগুলোকে একটুখানি ভালো করে চিপে আমি এই যে ছোট ছোট যেগুলো ছিবড়াগুলো ফেলে দেবো আমি থেকে। যে এই যে ছিবড়েগুলো বের করে নিলাম, কদবেলের কাঠটা কিন্তু রেডি হয়ে গেল। এবারে হাতটা ধুয়ে গ্যাসটা ধরিয়ে দেবো। হাত ধুয়ে চলে এলাম, এবারে গ্যাসটা ধরিয়ে দিলাম। অল্প সামান্য পরিমাণে একটু তেল দেবো, বেশি নয়, যতটা প্রয়োজন ততটাই তেল দেবো, একদম সামান্য, যাতে একটু শুকনো লঙ্কাটা সর্ষেটা একটু ভাজা যায় সেই পরিমাণে একটু তেলটা দেবো। একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো তেলটাকে। আছে ফার্স্টেই দিয়ে দেবো 4-5টা শুকনো লঙ্কা ভালো করে টুকরো করে নিয়েছি। শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে আগে ভেজে নেব। দেখো শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, একটু লাল লাল হবে শুকনো লঙ্কাটা। এবারে এর মধ্যেই দিয়ে দেবো সর্ষে। আমি এখানে সর্ষেটা ব্যবহার করছি চাটনির ক্ষেত্রে না, একটু সর্ষে কোনো চাটনিতে একটু সর্ষে যায়, কোনো চাটনিতে একটু পাঁচফোড়ন যায়। যেমন পাঁচফোড়নটা যায় ধরো, যেমন টমেটো খেজুর টেজুর দিয়ে যখন আমরা চাটনি করি সেই চাটনিতে কিন্তু পাঁচফোড়ন যায়। এছাড়া টক জাতীয় যেমন তোমার ধরো কুলের চাটনি করো, বা ধরো হয়তো জলপাইয়ের চাটনি, তাতে কিন্তু সর্ষেটা পুরো বেল মাখাতে আমরা দেখবো একটু কাসুন্দি দিয়ে মাখি। কাসুন্দিটা কিসের তৈরি হচ্ছে? সর্ষের তো। যে জিনিসের যেটা দরকার সেটাই দিতে হবে। দেখো সর্ষে আর শুকনো লঙ্কাটাকে একদম ফোড়নটা রেডি হয়ে গেছে, দিয়ে দেবো কদবেলের কাঠটা। একটু ভালো করে নেড়ে ফেড়ে দেবো। দেখো কত সুন্দর দেখতে লাগবে কদবেলের কাঠটা, বেশি পাতলা করলে ভালো লাগবে না। দিয়ে দেবো একটু নুন, টক জাতীয় জিনিস আছে, একটু নুনটা হলে ভালো লাগবে খেতে। দেখো কাঠটা এখনো লেগে আছে, এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। দিয়ে দেবো এবারে চিনি। চিনিটা একটু বেশি লাগবে, টক জাতীয় জিনিস তো, একটু চিনিটা দিলে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তবেই না চাটনি বলো আচার বলো খেতে ভালো লাগবে। ভালো করে এবার নেড়ে ছেড়ে নেবো, যাতে চিনিটা যতক্ষণ না গলে যাবে। কাপটা আর একটু ভালো করে ফুটে গাঢ় হবে, ততক্ষণ নেড়ে নেড়ে যাবো। দেখো নাড়াতে নাড়াতে কতটা দেখো গাঢ় হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি দিয়ে দেবো এই যে ভাজা মশলা গুঁড়োটা। দেখুন এবারে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। দিলে চাটনি থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভাজা মশলা দিয়ে একটু ভালো করে হালকা করে ফুটিয়ে নিলাম, নিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে এবার চাটনিটাকে নামিয়ে নেবো। তৈরি হয়ে গেল ঝটপট কদবেলের চাটনি। আমি একটা পাত্রে চাটনিটা নামিয়ে ফেলবো। দেখো চাটনি সবসময় আগেই বলেছি একটু ঘন হলে ভালোই লাগবে। চাটনি তো রেডি হয়ে গেল, চলো একটু খেয়ে দেখাই তোমাদেরকে কদবেলের চাটনিটা কতটা খেতে ভালো হয়েছে। নুন বলো টক বলো বা মিষ্টি একদম পুরো পারফেক্ট আছে। মশলাটা দেওয়ার ফলে আরো চাটনিটার স্বাদ বেড়ে গেছে। আর এই শীতের দুপুরে তো এরম চাটনি থাকলে, আগেই বলেছি দুপুরের খাওয়াটা পুরো সম্পূর্ণ এবং জমে যাবে। অবশ্যই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, কারণ যেহেতু এখন কদবেলের সিজন, এখন বাজারে গেলেই তো কদবেল পাওয়া যাচ্ছে। রেসিপিটা একবার বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম হাট থেকে দেখছো, এখনো আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করোনি, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো আমাদের পাশে থাকবে।